আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি সপ্তম শ্রেণীর অনুশীলনী 4.1 নিয়ে হাজির হয়েছি। আজকে হচ্ছে পর্ব ৩। এখানে বলা হয়েছে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ করো। তাহলে আজকে আমরা ১৩ থেকে ২০ পর্যন্ত যত অঙ্কগুলো আছে আমরা সবগুলো সলভ করাবো। তাহলে ১৩ নম্বর বলা হয়েছে 2a - 3b 3a + 2b। তাহলে ১৩ নম্বরটা আমরা আগে সলভ করব। তাহলে এখানে আছে 2a - 3b ইন্টু 3a প্লাস 2b সমান আমরা এখন গুণ করব। গুণের ক্ষেত্রে মনে রাখতে হবে, যেহেতু এটাও বহুপদী এটাও বহুপদী, আমরা প্রথমে এই যে 3 আছে এই 3a দিয়া আমরা দুইটাকে গুণ করব। তাহলে এখানে 3a যদি থাকে তা 3 দিয়ে যদি আমরা প্রথমে 2 এর গুণ করি তাহলে 3 দুগুণে কত হয়? 6। a এবং a গুণ করলে কি হবে? a স্কয়ার। তারপরে এখানে কি আছে? মাইনাস, এখানে দেওয়া মাইনাস। এখন এই 3a দিয়ে আমরা 3b কে গুণ করব। তো 3 দিয়ে যদি আমরা 3 রে গুণ করি 3 3 হয় 9 এবং a দিয়ে যদি b এর গুণ করি তাহলে হয় ab। তাহলে এখানে 3 এর কাজ শেষ। এখন বাকি আছে প্লাস 2b। তাহলে এখানে প্লাস আছে, এর সামনে একটা প্লাস আছে, প্লাসে কি হয়? প্লাস হয়। এখন এই 2b দিয়া আমরা দুটাকে গুণ করব। তাই 2 দিয়া যদি আমরা 2 এর গুণ করি 2 দুগুণে কত হয়? 4। এখন এই b দিয়া যদি আমরা a এর গুণ করি কি হয়? a b। ক্লিয়ার? এখন এইটা কি? প্লাস। তা প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। এখন আমরা প্রথমে সংখ্যাগুলো গুণ করব। 2 * 3 3 দুগুণে 6 b এবং b যদি গুণ করে কি হয়? b স্কয়ার। এখন এখন এখানে দেখবো যে যোগ বিয়োগ করা যায় কিনা। যেমন এখানে 6a স্কয়ার আছে, মানে a স্কয়ার কোথাও আছে, যদি কোথাও নাই আমরা এখানে 6a স্কয়ারটা এখানে লিখে দিব। এখন এখানে একটু খেয়াল করো, -9ab + 4ab। এক্ষেত্রে এখানে কিন্তু চলকগুলো সেম আছে। কেমন চলকগুলো সেম? এখানে আছে ab, আবার এখানে কিন্তু ab আছে। মনে রাখবা, যোগ বিয়োগের ক্ষেত্রে চলকগুলো সেম হতে হবে। চলক যদি সেম না হয় যোগ বিয়োগ করা যাবে না। তাহলে এক্ষেত্রে এখন যদি আমরা করতে যাই, এই 9ab আছে মাইনাসে আর 4ab আছে প্লাসে। তাহলে আমরা জানি যদি প্লাস মাইনাস থাকে তাহলে বিয়োগ করতে হবে। যদি বিয়োগ করি ৯টা এবি থেকে যদি 4টা এবি চলে যায় তাহলে 5টা এবি থাকে। এখন একটু খেয়াল করো তো, এখানে বড় কে? ৯ বড় নাকি 4 বড়? অবশ্যই 9 বড়। এজন্য এখানে কি চিহ্ন আছে? মাইনাস। এজন্য মাইনাস এখানে 5ab দিব। এবং বাকি আছে কি? 6b স্কয়ার। কোথাও আছে আর b স্কয়ার? কোথাও নাই। এজন্য এখানে লিখতে হবে -6b স্কয়ার। এটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা 14 নম্বরটা সলভ করবো। তাহলে 14 নম্বরটা কি আছে? a প্লাস বি। তাহলে a প্লাস বি, তাহলে কি ইনটু কি হবে? a মাইনাস বি। লিখলাম a মাইনাস বি। এখন ওই যে আগের প্রসেস কাজগুলো আমাদের করতে হবে। প্রথমে এই a দিয়া আমরা সবাইকে গুণ করব। তাহলে a দিয়ে যদি a রে গুণ করি কি হবে? a স্কয়ার। তারপর এখানে কি আছে? প্লাস। তাহলে প্লাসে কি হয়? প্লাস হয়। a দিয়ে যদি b এর গুণ করি কি হয়? ab। এর কাজ কিন্তু শেষ। এখন বাকি আছে কি? মাইনাস বি। তাহলে এই মাইনাস বি দিয়ে যদি আমরা সবাই গুণ করতে যাই, এটা আছে মাইনাস, এর সামনে আছে একটা প্লাস, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। বি দিয়ে যদি এ রে গুণ করি কি হয়? এ বি। এখন দেখো তো, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। বি দিয়ে যদি বি এ গুণ করি কি হয়? বি স্কয়ার। এখন এখান থেকে মাইনাস এবি প্লাস এবি, তাহলে মাইনাস এবি প্লাস এবি কাটা যায়। মনে রাখবা, যদি সমান হয় এবং সে যদি প্লাস মাইনাস হয় তাহলে দুটো কাটা যায়, মানে আমাদের মানে আমাদের যোগফলটা আমাদের শূন্য হয়। যেমন যদি বলি যে -5 + 5, তাহলে বলতো কি হয়? কারণ -5 + 5, তাহলে যদি বিয়োগ করতে যাই আমরা, তাহলে এখান থেকে +5 -5 কাটা যায়, শূন্য থাকে। কারণ যদি একই হয়, যেমন -ab + ab যদি বলি, তাহলে এখান থেকে +ab -ab সেম, দেখতে সেম, তাহলে ab আর ab কাটা যায়। মনে করো এখানে লিখলাম যে a b c, এটা আছে মাইনাসে, এটা আছে প্লাস, মনে করো যে a b c। তাহলে এখানে কি করতে হবে আমাদের? কারণ এটাও সমান এটাও সমান, যদি সমান, যদি প্লাস মাইনাস আছে তাহলে এটা আর এটা কাটা যায়। যদি প্লাস মাইনাস থাকে কাটা যাবে, যদি সমজাতীয় হয়, যদি সমান হয়, তাহলে এক্ষেত্রে প্লাস এবি মাইনাস এবি কি হয়? কাটা যায়। এখন বাকি আছে কি বলতো একটু? বাকি আছে a স্কয়ার, আর বাকি আছে কি বলতো একটু? মাইনাস বি স্কয়ার। তাহলে মাইনাস বি স্কয়ার লিখে দিলাম। এটা হচ্ছে 14 নম্বরের অ্যান্সার। আশা করি 14 নম্বরটা বুঝতে পারছো।
এখন আমরা 15 নম্বরটা করাবো। এখানে 15 নম্বরটা কি বলা হয়েছে? 15 নম্বরটা আছে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে সেম প্রসেস, সেম কাজগুলো করতে হবে। প্রথমে এক্স স্কোয়ার দিয়ে আমরা এটাকে গুণ করব। এখানে এক্স কয়টা আছে? দুটা। এখানে এক্স কয়টা আছে? দুটা। তাহলে কয়টা হয়? এক্স টু দি পাওয়ার 4। এখন প্লাজে প্লাজে কি হয়? প্লাস হয়। এক্স স্কোয়ার দিয়ে যদি আমরা 1 এর গুণ করি কি হয়? এক্স স্কোয়ার হবে। এর এক্স স্কোয়ারের কাজটা শেষ কিন্তু, হ্যাঁ। এখন এই মাইনাস 1 দিয়ে সবাইকে গুণ করতে হবে। এটা হচ্ছে মাইনাস, এর সামনে একটা প্লাস আছে। প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস 1 দিয়ে যদি এক্স স্কোয়ারের গুণ করি কি হবে? এক্স স্কোয়ার। মনে রাখবা, তুমি 1 দিয়া তুমি যারই গুণ করো না কেন গুণফল ওটাই হবে। যেমন এখানে যদি বলে যে 1 ইন্টু এ বি সি, তাহলে গুণফল এ বি সি হবে। যদি বলে যে 1 ইন্টু এ বি, বলতো গুণফলটা কত হবে? গুণফলটা এ বি হবে। যদি বলে যে 1 ইন্টু, যদি বলি যে 3ab, বলতো গুণফলটা কত হবে? 3ab। তাহলে বুঝলাম কি, 1 দিয়ে তুমি যারেই গুণ করো না কেন গুণফলটা কি আসবে? ওই সংখ্যা সেম এসে যাবে, যা আছে তাই বুঝবে। তাহলে এখান থেকে 1 দিয়ে এটাকে গুণ করলে কি হয়? এক্স স্কোয়ার। এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। 1 দিয়ে 1 এর গুণ করলে কত হয়? 1 হয়। এখন দেখো তো এখানে চলক সেম আছে কিনা। যেমন এখানে চলক, যেমন মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দুটো সমান না, তাহলে মাইনাসে প্লাসে কাটা যায়। তাহলে এখন মূলত এখানে কি রয়েছে? এখানে রয়ে গেছে এক্স টু দি পাওয়ার 4, আর বাকি হচ্ছে 1। এটা হচ্ছে 15 নম্বরের অ্যান্সার। আশা করি 15 তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা 16 নম্বরটা করাবো। 16, 16 এখানে কি আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কি হবে? ইন্টু এ প্লাস বি। তাহলে প্রথম কাজ, আমরা প্রথম কি করব? এই এ কে দিয়ে সবাইকে গুণ করব। এখানে এ আছে কয়টা? একটা। এখানে এ আছে কয়টা? দুইটা। তাহলে কয়টা হইলো? তিনটা। তাহলে লিখতে পারি কি? এ কিউ লেখা যায়। তারপরে এটা প্লাসে, প্লাসে কি হয়? প্লাস হয়। এ দিয়ে যদি বি স্কোয়ার গুণ করি তাহলে কিন্তু এ বি স্কোয়ার পাওয়া যায়। ওকে, এর কাজ শেষ। এখন আছে প্লাস বি এর কাজ। তাহলে প্লাসে প্লাসে কি হয়? প্লাস হয়। এই বি দিয়ে যদি আমরা এ স্কোয়ার কে গুণ করি কি পাবো আমরা? এ স্কোয়ার বি। এখন প্লাসে প্লাসে কি হবে? প্লাস। এখন এই যে বি দিয়ে যদি বি এর গুণ করি, এখানে বি কয়টা? একটা। এখানে বি কয়টা? দুইটা। তাহলে কয়টা হইলো? তিনটা বি। এখন এখানে একটু দেখো তো, এখানে কি চলক সেম আছে? এখানে আছে এ বি স্কোয়ার, এখানে আছে এ স্কোয়ার বি। একটা কিন্তু সেম না। যদি এখানে থাকতো যে এ বি স্কোয়ার প্লাস যদি এ বি স্কোয়ার থাকতো, তাহলে এক্ষেত্রে আমরা বলতাম কি, এখানে এ বি স্কোয়ার একটা, এখানে এ বি স্কোয়ার একটা, তাহলে দুইটা এ বি স্কোয়ার। অথবা যদি থাকতো যে মাইনাস এ বি স্কোয়ার প্লাস যদি এ বি স্কোয়ার থাকতো, তাহলে বলতে পারতাম যদি যদি সমান, তাহলে এইটা এটা কিন্তু কাটা যেত যদি প্লাস মাইনাস থাকতো। আর যদি যোগ হতো তাহলে আমাদের যোগ করতে হবে, ঠিক না? তাহলে এখানে কিন্তু আমাদের যোগ বিয়োগ করা যাবে না। যোগ বিয়োগ করা যাবে বা কাটাকাটি করাও যাবে না, কারণ চলকগুলো সেম না। এটা হচ্ছে 16 নম্বরের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো এটা। এখন আমরা 17 নম্বরটা সলভ করাবো। 17, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কি হবে? এ প্লাস বি। এখন ওই যে আগের মতো প্রথমে যে কাজটা করতে হবে, আমরা প্রথমে এই যে এ দিয়া সবাইকে গুণ করব। এখানে এ আছে কয়টা? একটা। এখানে এ আছে কয়টা? দুইটা। তাহলে কয়টা হইলো? তিনটা এ। এ কি হয়েছে? তারপরে প্লাসে প্লাসে কি হয়? মানে সরি, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। এ দিয়ে যদি আমরা এ বি কে গুণ করি, এখানে এ কয়টা? একটা। এখানে এ কয়টা? একটা। তাহলে কয়টা হইলো? দুইটা। তাহলে এ স্কয়ার লেখা যায়। আর এখানে কোথাও তো বি নাই, এখানে বি আছে না, তুমি বিটাকে বসিয়ে দাও। ওকে, তারপরে এই যে প্লাসে প্লাসে কি হয়? প্লাস হয়। আবার এ দিয়ে যদি বি স্কয়ার গুণ করি তাহলে এ বি স্কয়ার হয়। ক্লিয়ার? তাহলে এখানে এ এর কাছে আমাদের শেষ। এখন প্লাস বি আছে। তা প্লাসে প্লাসে কি হয়? প্লাস হয়। এখন বি দিয়ে যদি এ স্কয়ার কে গুণ করি তাহলে কি পাওয়া যাবে? এ স্কয়ার বি পাওয়া যাবে। এখন একটু খেয়াল করো তো, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস।
বি দিয়ে যদি আমরা এ বি কে গুণ করি, এখানে তো বি আছে বি আছে, তাহলে বি স্কোয়ার হবে। এখানে তো এ, এখানে তো কোথাও এ নাই, তাহলে এখানে এ বি স্কোয়ার হবে। ক্লিয়ার? তারপরে প্লাস এ কি হয়? প্লাস হয়। এখন এই বি স্কোয়ার দিয়ে যদি বি এর গুণ করি, এখানে বি কয়টা? একটা। এখানে বি কয়টা? দুইটা। তাহলে কয়টা হইলো? তিনটা বি। তাহলে বি কিউব লেখা যায়। এখন আমরা এখানে যোগ বিয়োগ করবো, দেখবো যে চলকগুলো সেম আছে কিনা। দেখো তো একটু, এ স্কোয়ার বি আবার এ স্কোয়ার বি, দুটো সেম না? চলক সেম না? দেখতে সেম না? তাহলে এখান থেকে কিন্তু প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি, তাহলে এইটা আর এটা কিন্তু কাটা যায়। ক্লিয়ার? আবার দেখো, এ বি স্কোয়ার কিসে আছে? প্লাসে আছে। আর এ বি স্কোয়ার কিসে আছে? মাইনাস আছে। তাহলে এটা এটাও কাটা যায়। বলতো কি রইলো এখানে? এখানে রয়ে গেল এ কিউব, আর বাকি আছে কি? প্লাস বি কিউব। এটা হচ্ছে কত? এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা 17 নম্বরটা বুঝতে পারছো। এখন আমরা 18 নম্বরটা সলিউশন করাবো। তাহলে 18 হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু কি হবে? এক্স প্লাস ওয়াই। আগের মতো প্রথমে এক্স দিয়ে আমরা সবাইকে গুণ করবো। এখানে এক্স আছে কয়টা? একটা। এখানে এক্স আছে কয়টা? দুইটা। তাহলে কয়টা হইলো? তিনটা এক্স হইলো। ক্লিয়ার? এটা কি প্লাস? তা প্লাসে কি হয়? প্লাস হয়। তাহলে এক্স দিয়ে যদি আমরা 2xy কে গুণ করি, যদি আমরা এক্স দিয়ে যদি 2xy কে গুণ করি, এখানে তো সংখ্যা নাই, এখানে তো ট্রু আছে, অবশ্যই ট্রুটা বসে যাবে। এখানে এক্স আছে একটা, এখানে এক্স হচ্ছে একটা, তাহলে কয়টা হইলো? দুইটা এক্স। তাহলে এক্স স্কোয়ার লেখা যায়। আর এখানে তো কোথাও ওয়াই নেই, তাহলে এই যে ওয়াইটা, এখানে ওয়াইটা বসে যাবে। ক্লিয়ার? তো এই যে প্লাস, তাহলে প্লাসে কি হয়? প্লাস হয়। এক্স দিয়ে যদি আমরা ওয়াই স্কোয়ার কে গুণ করি, এখানে এক্স, এখানে কোথাও তো চলক এক্স নাই, এখানে কিন্তু এক্স ওয়াই স্কোয়ার লিখতে পারি। ক্লিয়ার? এক্স এর কাজ শেষ। আমরা এখন প্লাস ওয়াই দিয়ে কাজগুলো করব। তাহলে এখানে প্লাস, তা প্লাসে কি হয়? প্লাস হয়। ওয়াই দিয়ে আমরা যদি এটাকে গুণ করি এক্স স্কোয়ার কে, চলকগুলো ভিন্ন, যা আছে তাই বসে যাবে। এক্স স্কোয়ার ওয়াই বসে যাবে। এখন এই যে প্লাসে কি হয়? প্লাস হয়। এখন এই যে ওয়াই দিয়া আমরা যদি সবাইকে গুণ করতে যাই, তাহলে এখানে তো টু, এখানে কোনো সংখ্যা নাই, তাহলে টু তো বসে যাবে। এখানে ওয়াই দিয়ে যদি ওয়াই দিয়ে গুণ করি ওয়াই স্কোয়ার পাওয়া যায়, কিন্তু এক্স তো রয়ে গেছে একটা না, এখানে কিন্তু এক্স ওয়াই স্কোয়ার লিখতে পারি। তারপরে এই যে প্লাসে কি হয়? প্লাস হয়। ওয়াই দিয়ে যদি ওয়াই স্কোয়ার কে গুণ করি, মানে এখানে আছে ওয়াই একটা, এখানে আছে ওয়াই দুইটা, তাহলে ওয়াই হচ্ছে তিনটা। এখন দেখবো এখানে যোগ বিয়োগ করা যায় কিনা। তাহলে এখন যদি যোগ বিয়োগ করা যায়, দেখি যায় কিনা। 2x² ওয়াই, দেখো তো x² ওয়াই আর কোথাও আছে কিনা? এই যে x² ওয়াই আছে, এখানে কিন্তু x² ওয়াই আছে, তাহলে যোগ বিয়োগ করা যাবে। তারপর দেখো তো xy², এখানে কিন্তু আছে xy²। চলো কিন্তু আমাদের কিন্তু চলকগুলো সেম কিনা। এখানে xy², আবার দেখো এখানে কিন্তু xy² কিন্তু চলকগুলো সেম আছে এখানে, ঠিক না? তাহলে যোগ বিয়োগ করা যাবে। তাহলে প্রথমে আমরা লিখতে পারি x³ আর কোথাও আছে? কোথাও নাই। তাহলে লিখে দাও x³। ক্লিয়ার? এখানে x²ওয়াই কয়টা আছে? দুইটা। আর এখানে x²ওয়াই কয়টা আছে? একটা। তাহলে কয়টা হলো? তিনটা। তাহলে 3x²ওয়াই লেখা যায়। এখানে এক্স ওয়াই স্কয়ার কয়টা আছে? একটা। এখানে আছে কয়টা? দুইটা। ওই যে এক্স ওয়াই স্কয়ার চলক সেম, দেখছো? চলকগুলো কিন্তু সেম। তাহলে এখানে আছে দুইটা এক্স ওয়াই স্কয়ার, এখানে আছে একটা এক্স ওয়াই স্কয়ার, তাহলে কয়টা হইলো? তিনটা। তাহলে 3xy স্কয়ার। বাকি আছে কি বলতো একটু? বাকি আছে ওয়াই কিউব। আশা করি এটা সবাই বুঝতে পারছো। এটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা 19 নম্বরটা সলিউশন করাবো। 19, দেখো তো 19-এ কি বলা হয়েছে? x² মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই। ক্লিয়ার? একটা কথা মনে রাখবে তোমরা, যখন তুমি প্লাস দিয়ে গুণ করবা, তখন সাইনের কোনো পরিবর্তন হবে না। যখন তুমি মাইনাস দিয়ে গুণ করবা, তখন সাইনের পরিবর্তন হয়ে যাবে। প্লাস হলে হবে মাইনাস, মাইনাস হলে হবে প্লাস। দেখো তো একটু, যদি বলি এখানে প্লাস আছে, এখানে মনে করো যে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে। এখন তুমি এই প্লাস দিয়ে যদি গুণ করতে যাও, তাহলে কিন্তু এখানে যা আছে তোমার চিহ্নগুলো সব সেম বসে যাবে। যেমন মাইনাস, মাইনাস, প্লাস,
মাইনাস। তাহলে কেমন হইলো? প্লাস যে মাইনাসে কি হয়? মাইনাস হয়। আবার প্লাস যে মাইনাসে কি হয়? মাইনাস হয়। প্লাসে কি হয়? প্লাস হয়। আবার প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। দেখছো? মানে প্লাস দিয়ে তুমি যদি গুণ করো সাইনের কোনো পরিবর্তন হবে না। কিন্তু তুমি মাইনাস দিয়ে যদি গুণ করো তাহলে সাইনের পরিবর্তন হয়ে যাবে। প্লাস থাকলে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস। যেমন দেখো, আমরা মাইনাস দিয়ে যদি গুণ করি, ধরো এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, এখানে এখানে মাইনাস আছে, আবার এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে। এখন দেখো তো একটু, এখানে আসলে কি মাইনাস, আমরা যদি মাইনাস দিয়ে গুণ করব, আসলে কি মাইনাস, এন হয়ে যাবে প্লাস, আসলে কি প্লাস হয়ে যাবে মাইনাস, আসলে কি মাইনাস হয়ে যাবে প্লাস, আসলে কি মাইনাস হয়ে যাবে প্লাস, আসলে কি মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস। দেখো কিভাবে আসলো, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাস, মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। দেখছো সাইনের সব পরিবর্তন হয়ে গেছে। জাস্ট একটা কথা মনে রাখবা, মাইনাস দিয়ে তুমি যারে গুণ করবা তাহলে সাইনের পরিবর্তন হয়ে যাবে। প্লাস থাকলে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস। কিন্তু তুমি প্লাস দিয়ে যদি গুণ করো সাইনের কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? এখন এখানে গুণ করব, এটা আছে প্লাস আছে না, তাহলে সাইনের কোনো পরিবর্তন হবে? নিশ্চিত থাকো কোনো পরিবর্তন হবে না। এখন এক্স আছে কয়টা? একটা। এখানে এক্স আছে কয়টা? দুইটা। তাহলে কয়টা হইলো? এক্স কিউব। এই যে মাইনাস, দেওয়া মাইনাস। এক্স আছে কয়টা? একটা। এক্স দিয়ে যদি এটাকে গুণ করতে যাই, টু আছে, এখানে কোথাও টু নাই, তাহলে টু লেখো। এক্স দিয়ে এক্স এর গুণ করলে হবে এক্স স্কোয়ার, আর এখানে ওয়াই, এখানে কোথাও ওয়াই নাই, তাহলে ওয়াইটা লিখে দাও। তারপরে এই যে প্লাস, লেখো প্লাস, এক্স দিয়ে যদি ওয়াই স্কোয়ার কে গুণ করি তাহলে এক্স ওয়াই স্কোয়ার হয়। হ্যাঁ, তারপরে এখন যে কাজটা করবো, এক্স এর কাজ শেষ, এখন মাইনাস ওয়াই দিয়ে গুণ করবো। ওকে, তাহলে এখানে যদি মাইনাস ওয়াই দিয়ে গুণ করি সবগুলো কি হয়ে যাবে? সাইনে পরিবর্তন হয়ে যাবে। এটা ছিল কি প্লাস, হবে কি মাইনাস। ওয়াই দিয়ে যদি এক্স স্কোয়ার এর গুণ করি তাহলে কি হবে? এক্স স্কোয়ার ওয়াই হবে। এটা কি মাইনাস হয়ে যাবে কি প্লাস, কারণ মাইনাস দিয়ে গুণ করতেছি আমরা। তাহলে এখানে কিন্তু টু, এখানে কোনো সংখ্যা আছে নাই, তাহলে টু বসিয়ে দাও। ওকে, এখানে ওয়াই, এখানে ওয়াই তো একটা আছে, তাহলে ওয়াই স্কোয়ার হবে। এক্স ঠিক করবা, তুমি এক্সটা এখানে বসাই দাও, এক্স ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? তারপরে এটা ছিল কি প্লাস, হবে কি মাইনাস। এখানে ওয়াই কয়টা? একটা। এখানে ওয়াই কয়টা? দুইটা। তাহলে কয়টা হলো? তিনটা ওয়াই হলো। তাহলে ওয়াই কিউব লেখা যায়। এখন আমরা দেখবো এখানে যোগ বিয়োগ করা যায় কিনা। তাহলে এখানে এক্স কিউব আর কোথাও আছে নাই, তাহলে এক্স কিউবটা আগে লিখে দাও। ক্লিয়ার? এখন দেখো, এক্স স্কোয়ার ওয়াই, এই যে আবার দেখো এক্স স্কোয়ার ওয়াই পাইলাম না আমরা এখানে? চলকগুলো সেম না? এই চলকটা এই চলকটা সেম না? এখন দেখো এখানে মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই, এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, তাহলে মাইনাস মাইনাস হলে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত হয়? দুইটা এক্স স্কোয়ার ওয়াই, একটা এক্স স্কোয়ার ওয়াই, তিনটা এক্স স্কোয়ার ওয়াই হয়। এখন যেহেতু মাইনাস মাইনাস যোগ করছি আমরা, তাহলে এখানে একটা মাইনাস সামনে বসাইতে হবে, মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই। ক্লিয়ার? তারপরে একটু খেয়াল করো তো, এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই, কিসে আছে? প্লাসে। আবার এক্স স্কোয়ার ওয়াই কিসে আছে? প্লাসে। এখানে আছে দুইটা, আর এখানে আছে একটা, তাহলে কয়টা হলো? তিনটা। তাহলে প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার, আর বাকি আছে কি মাইনাস ওয়াই কিউব। এটা হচ্ছে 19 নম্বরের অ্যান্সার। আশা করি 19 নম্বরে তোমরা বুঝতে পারছো। এখন আমরা লাস্ট অঙ্ক 20 নম্বরটা করবো। এখন 20, দেখো তো 20 কি আছে? এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস থ্রি। আগের মতো কাজ করতে হবে। আমরা প্রথমে এক্স দিয়ে সবাইকে গুণ করব, যেহেতু এক্স কিসে আছে? প্লাসে, সাইনের কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই বসবে। এক্স কয়টা? একটা। এক্স কয়টা? দুইটা। কয়টা হয়েছে? এক্স তিনটা। এক্স কিউব হয়েছে। এটা কি মাইনাস, দেওয়া মাইনাস। এক্স দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে এক্স ইন্টু টু এক্স কি হবে? টু এক্স স্কোয়ার। এটা কি মাইনাস, দেওয়া মাইনাস। এক্স দিয়ে যদি আমরা থ্রি দিয়ে গুণ করি কি হবে? থ্রি এক্স। ক্লিয়ার? এক্স এর কাজ শেষ। এখন প্লাস দিয়ে গুণ, প্লাস থ্রি দিয়ে গুণ করবো। এটা কি প্লাস, সাইনে কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই বসে যাবে। প্লাস লেখো প্লাস, থ্রি দিয়ে যদি এক্স স্কোয়ার কে গুণ করি কি হবে? থ্রি এক্স স্কোয়ার। এটা কি মাইনাস, দেওয়া মাইনাস। এখন এক্স, থ্রি দিয়ে যদি টু এক্স কে গুণ করি তাহলে তিন দুগুণে কত হয়? ছয়। আর বাকি আছে কি এক্স, সিক্স এক্স। ক্লিয়ার? এটা কি মাইনাস,
দাও মাইনাস, কারণ প্লাসে মাইনাসে তো মাইনাসই হয় না। এখন 3 দিয়ে যদি 3 রে গুণ করি কত হয়? 3 3 9। এখন একটু খেয়াল করো এখানে চলকগুলো সেম আছে কিনা, তাহলে যোগ বিয়োগ করা যাবে। দেখো তো এখানে 2টা এক্স স্কোয়ার, 3টা এক্স স্কোয়ার, তাহলে যোগ বিয়োগ করা যাবে। এখন দেখো তো 3টে যে এক্স স্কোয়ার কিসে আছে? প্লাসে আছে। 2টা যে এক্স স্কোয়ার কিসে আছে? মাইনাসে আছে। তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হয়? একটা এক্স স্কোয়ার পাওয়া যায়। এখন এখানে বড় কে? 3 নাকি 2? 3, 3 সামনে কি চিহ্ন আছে? প্লাস। তাহলে এখন এই যে এক্স কিন্তু কোথাও নাই, তাহলে তুমি এখানে এক্স কে ভাগে লিখে দাও। আর 2x² প্লাস 3x², এটাকে বিয়োগ করলে একটা x² থাকে প্লাস এর, কারণ এখানে 3টা বড়। ক্লিয়ার? এখন এখানে দেখো তো 3x, 3টা x, চলক সেম, আর এখানে x আছে, চলক সেম। তাহলে এখন বিয়োগ আমাদের কি করতে হবে? এই হচ্ছে -3x মাইনাস 6x, তাহলে অবশ্যই কি করতে হবে? যোগ করতে হবে, কারণ মাইনাস মাইনাস কিন্তু প্লাস হয় না। তাহলে এখানে 6 আর 3 কত হয়? 9, তাহলে 9x। এখন যেহেতু মাইনাস মাইনাস যোগ করছি, অবশ্যই মাইনাস ওখানে বসাইতে হবে। তাহলে 9x। এবং দেখো তো বাকি আছে কে? বাকি আছে -9, এখানে -9টা লিখে দাও। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছো। এটা হচ্ছে 20 নম্বরের অ্যান্সার। আশা করি 13 থেকে 20 পর্যন্ত তোমাদের কারো কোনো সমস্যা থাকবে না।